অনেকের মনে কনফিউশন যে কোনো গোপন বৈঠক কিনা বা উল্লেখযোগ্য কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা, সামনে ইলেকশন হলে সেই ইলেকশনের কোনো রূপরেখা এখানে তৈরি করা হয়েছে কিনা, মানে নানান মানুষ, সাধারণ মানুষ বুঝেন নাই, চায়ের দোকানে বসে বসে নানান মতামত এটা ব্যক্ত করতে পারে, স্বাধীনতা আছে জিব্বার। সেদিনের যে মিটটা, এটা আজহারী সাহেব বাংলাদেশে এসেছে মাত্র কয়েকদিনের জন্য। অলরেডি সম্ভবত উনি চলেও গিয়েছেন, যেহেতু থাকবেন না, উনি মালয়েশিয়া আবার চলে যাবেন, আবার আসবেন। মাহফিলের জন্য তিনি আসেন নাই। আমরা বড় বিপদে আছি। মেসেঞ্জারে কিছু পাগল আছে, ফোন দিয়ে, হুজুর আজহারী সাহেবের একটা ডেট নিয়ে দেন, হুজুর আহমদুল্লাহ সাহেবের একটা ডেট নিয়ে দেন, কিছু লোক আছে আর কি। তো উনি যে মাহফিলের জন্য আসেন নাই, আর মাহফিল কি এভাবে মেসেঞ্জারে বললেই হয়ে যায়? আমাদের কোনো ডেট কি মেসেঞ্জারে হয়, হোয়াটসঅ্যাপে হয়? হয় না তো। তো মিজানুর রহমান আজহারী সাহেবের কীভাবে হয়? আপনাকে এসে দেখা করতে হয়, ওনাদের কোনো প্ল্যান আছে কিনা সেটা জেনে শুনে তারপর আপনি মাহফিলের জন্য প্ল্যান করবেন। একজন লিখছে, হুজুর আমার মাঠের 10 লাখ মানুষ আসতে পারে এবং কোনো সমস্যা নাই, টাকা পয়সা এই সেই কোনোই নাই। এই ধরনের পাগলামি আসলে বন্ধ করা উচিত। আমাদের আবেগ বেশি তো। মিজানুর রহমান আজহারী সাহেব বাংলাদেশে এসেছে কয়েকদিনের জন্য, মাহফিল করার জন্য না। সেক্ষেত্রে ওনার হিতাকাঙ্ক্ষী যারা ভালোবাসার মানুষ সবাইকেই তিনি বলার চেষ্টা করেছেন। কেউ এসেছেন, কেউ ব্যস্ততার কারণে আসতে পারেন নাই। আচ্ছা, উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্যটা ছিল দেখা সাক্ষাৎ, কুশলাদি এবং একটু পরামর্শ। কি পরামর্শ? আমরা দাওয়াতি কাজ কিভাবে করতে পারি, আপনার পরবর্তী কর্ম প্ল্যান কি। তো মিজানুর রহমান আজহারী সাহেব মাহফিলের প্রয়োজনীয়তা অনুভব করেন, তিনি বলেছেন যে এটা দরকার, কিন্তু এই মাহফিলে সবাইকে থাকতে হবে এটা জরুরি না। মাঠ যদি একেবারে ছেড়ে যায় তাহলে অযোগ্য লোকেরা এখানে এসে ইনভলভ হবে। তো তিনি মাহফিল করবেন বেছে বেছে। তিনি মাহফিল করবেন বিশ্ববিদ্যালয়ে, হালাকা করবেন বিভিন্ন মসজিদে, হালাকা করবেন বড় বড় ইভেন্টে, যেখানে শিক্ষিত মানুষ থাকে, যেখানে সাধারণ মানুষ থাকে, যারা আলোচনা ক্যাচ করার মতো যাদের যোগ্যতা আছে, এরকম জায়গাগুলোতে উনি বেছে বেছে নির্বাচিত কিছু প্রোগ্রাম তিনি করবেন। ঢালাওভাবে মাহফিল করবেন না, তিনি স্পষ্টভাবে বলেছেন, যেটা এখন শেখ আহমদুল্লাহ সাহেব করতেছেন। 2 নম্বর, তিনি বিশ্বমানের একটি প্রতিষ্ঠান নির্মাণ করতে চান, যে প্রতিষ্ঠানটা ওয়ার্ল্ড ওয়াইড প্রসিদ্ধ হবে, যেখানে বিদেশি স্টুডেন্টরা পড়বে, দেশি স্টুডেন্টরা পড়বে, এবং সেখান থেকে যারা পড়াশোনা করে বের হবে তারা ওয়ার্ল্ড ওয়াইড যেন ইসলামিক ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে, বিশ্বব্যাপী দাওয়াতি কাজ যেন সৃজনশীলতার সাথে করতে পারে। তিনি এই কথা বলেছেন। তো এটা তো ভালো উদ্যোগ। এখন কবে হবে, আল্লাহ তাআলা কবে কবুল করবেন, সেটা আল্লাহর ইশারা। 3 নম্বর আরেকটি বিষয় তিনি বলেছেন যে তিনি এখন মাহফিল নিচ্ছেন না, তিনি চলে যাবেন। আর মাহফিলের ব্যাপারে কখনো সিদ্ধান্ত হলে এটা আপনারা ফেসবুক, ইউটিউবে জানতে পারবেন। 4 নম্বর একটা বিষয় তিনি করেছেন, সবার জন্য খাবারের আয়োজন করেছেন এবং সবাই খাবার গ্রহণ করেছেন। তো মুসলমান ভাই হিসেবে মুসলমানকে তো খাবার খাওয়াইতেই পারে। এরপরে প্রত্যেকটা স্কলারকে আমরা দেখেছি, আসলে বিনয়ের চূড়ান্ত শিখরে একজন মানুষ যখন পৌঁছায়, আল্লাহ তাআলা তো একজন মানুষকে কোনো না কোনোভাবে ওঠান। এমনি এমনি কিন্তু কোনো মানুষকে পাঠান না। ওই চামারি করে, বাটপারি করে, হিংসা করে, অহংকার করে, গীবত করে, পরনিন্দা করে, চুগলখড়ি করে খুব বেশি দিন ময়দানে টিকে থাকা যায় না। আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে কবুল করেন, তার ভিতরে কিছু যোগ্যতা থাকে, বিনয় থাকে, অহংকার মুক্তি একটা ভাব থাকে, তারপরে ভালোবাসার হৃদয় থাকে, উদার মানসিকতা থাকে। আপনারা দেখেছেন সবার সাথে উনি হাসি মুখে কথা বলছেন। তা বলবেন যে আপনারা হুজুর দেখে হাসি মুখে কথা বলছে, আসলে সাধারণ মানুষ দূর থেকে ওনাকে যেভাবে দেখেন, কাছ থেকে কিন্তু আরও সহজ মানুষ, সরল মানুষ, বিনয়ী মানুষ। তো সবার সাথে কুশলাদি বিনিময় করেছেন, তারপর আপ্যায়ন করেছেন। এরপরে গোল টেবিল বৈঠকে উনি কি করবেন এবং স্কলারদেরকে কিছু নসিহত করেছেন, যে যাতে করে এমন কোনো মানুষ আপনাদেরকে ব্যবহার না করে, আপনি বক্তা হয়েছেন বা স্কলার হিসেবে এক জায়গায় গিয়েছেন, পাশে একটা ঘুষের সাথে সম্পৃক্ত, সুদের সাথে সম্পৃক্ত একজন মানুষ আপনার সাথে ছবি তুলে সে ফেসবুক, ইউটিউবে পাবলিশ করে ভাবসাব নিচ্ছেন যে আপনি বড় সৎ মানুষ, এরকম যেন না হয়। এবং আমাদের দায়ী যারা বাংলাদেশে কাজ করতেছেন তাদেরকে এখলাসের সাথে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। সবশেষ সবাই সবার জন্য দোয়া করেছেন এবং বিদায় নিয়ে চলে গেছেন। মাত্র ছিলেন 3 ঘন্টা। এখন আপনি যদি বলেন যে গোপন কোনো বৈঠক হয়েছে কিনা, না, গোপন কোনো বৈঠক হয়নি। ভোট নিয়ে কোনো কথা হয়েছে কিনা, না, ভোট নিয়ে কোনো কথা হয় নাই। রাজনীতি নিয়ে কোনো কথা হয়েছে কিনা, না, রাজনীতি নিয়ে কথা হয় নাই। ও ভাই, আমার বাড়িতে যদি আপনাদেরকে দাওয়াত দিই, যে ভাই আমার বাড়িতে আপনাদের দাওয়াত, যারা আমার ক্ষয়ের হিতাকাঙ্ক্ষী, আপনারা তো দাওয়াতে যাবেন না? অবশ্যই যাবেন।
অবশ্যই যাবেন যারা আমাকে ভালোবাসেন। তো এই মানুষটা ভালোবাসার মানুষগুলোকে একদিনই তো গোটা বাংলার মানুষকে বা হুজুরদের সাথে কথা বলা, দেখা করা, সাক্ষাৎ করা সম্ভব না। এই জন্য তিনি দেখা সাক্ষাৎ করেছেন। আর আপাতত তিনি মাহফিল করবেন না, এটা চূড়ান্ত কথা। কখনো যদি করেন আপনারা ফেসবুকে জানতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্প্রতি পূজা মণ্ডপের একটি অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত গাওয়া হয়েছে। পূজা মণ্ডপে ইসলামী সঙ্গীত গাওয়ার ব্যাপারে ইসলামের ভাষ্য কী? আর যারা এই কাজটি করেছে, এই কাজটি কি উচিত হয়েছে? পুরো শরীরের ঘা, মলমটা লাগাবো কোথায়, এই অবস্থা হয়েছে আমাদের। সুযোগ পাইলে আমরা যে কি করি, কোথায় কি করতে হয়, এই হিতাহিত জ্ঞান আমরা অনেকে কিন্তু হারায় ফেলাই। বর্তমান এই বিষয়টা কিন্তু এমনটাই ঘটেছে। যারা এই কাজ করেছেন, অনেকে বলতেছে এডিটিং করে করছে। আরে ভাই, এডিটিংয়ের তো কিছু ধরন আছে। এটা যদি এডিটিং করে কেউ করে থাকে তাহলে যে এডিটিং করছে সে অন্যায় করেছে। কিন্তু আসলে আমি যতটুকু বুঝলাম এটা এডিটিং না, এটা সত্যি ঘটনাই। এখন যারা ওখানে ইসলামী সঙ্গীত গেয়েছে, এদের মুক্তাজায় হাল বা সিচুয়েশন অনুযায়ী হিতাহিত জ্ঞানটা কম। সামনে বসা হিন্দু, সামনে বসা ম্যাক্সিমামই অমুসলিম। এখন অমুসলিম আপনাকে ইনভাইট করেছে, আপনি গিয়েছেন সেই অনুষ্ঠানে। যাওয়ার পরে আপনি এমন গান সিলেক্ট করতে পারলেন, আপনি তো মানে উদার হইতে হইতে এমন হয়ে গেছে যে এখন জামা কাপড় খোলা শুরু করে দিয়েছেন যে আমি তো উদার, আমি সৃজনশীল, আমি মুক্ত মনা। এ সমস্ত চিন্তা চেতনা অনেকের আছে। কাজটা উচিত হয় নাই। আমি আজকে সকালবেলায় খোঁজাখোঁজের পরে যেটা পাইলাম, কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামান দাবি করেছেন পূজা উদযাপন কমিটির যোগ্য সম্পাদক সজল দত্তের আমন্ত্রণেই নাকি তাদের একটি দল পূজা মণ্ডপে গান করতে গিয়েছিল। তিনি বলেন, পূজা উদযাপন পরিষদের সজল বাবু আমাদের দাওয়াত দিয়েছিলেন। তিনি ফোন করে বলেন, আপনারা একটু আসেন, আপনাদের ফ্লোর দেওয়া হবে। দেশাত্মবোধক গানের জন্য তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল। পরবর্তীতে তারা যে গানটা গেয়েছেন, এখন অনেকে মামলা করতেছেন, অনেকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছেন, অনেকে জামাত ইসলামীকে দায়ী করতেছেন, শিবিরকে দায়ী করতেছেন। কে দায়ী এটা পরের বিষয়, এটা তো তদন্ত করবে আইন শৃঙ্খলা বাহিনী, এটা তো আমরা বলতে পারবো না। কিন্তু যারা এই কাজটা করেছে, যদি বুঝে শুনে করে থাকে, অবশ্যই এদেরকে শাসন করা উচিত আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। অথবা তারা যে সংগঠনের বা যে দলের কোনো না কোনো মতাদর্শ তারা ফলো করে, তাদেরকে দিয়ে শাসন করানো বা তাদেরকে মুখোমুখি করা যে কেন এই কাজটা করেছে, বুঝে না বুঝে, যদি ভুলবশত করে তাদেরকে ক্ষমা করে দেওয়া উচিত। কিন্তু এই কাজটা করেছে, এটা কোনোভাবেই ইসলাম অনুমোদন করে না। আমি আজকে জুমার নামাজে এসেছি, যদি কোনো হিন্দু ভাই আইসা খুতবার আগে বলে যে আমার একটু কীর্তন গাইতে দেন, আপনি দিবেন? ইসলামে জায়েজ আছে এটা? আপনার ধর্মে জায়েজ আছে? জায়েজ নাই। তাহলে আপনি আরেক ধর্মের ওই জায়গায় যায় আপনাকে ইসলামী গান বলতে কে বলেছে? আপনি কি দিন কায়েম করেছেন মিয়া এখানে? আপনি যে ওখানে এই কাজটা করলেন, এটা কি দিনের মানে কোনো কাজ হয়েছে? এটা বলার পরে কি এখানে একবারে মানুষ দিনের প্রতি মুগ্ধ হয়ে লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর বলে একবারে ইসলাম কবুল করে ফেলছে 4-5 জন? আসলে এই জিনিসগুলা একটু আকল খাটাইতে হবে। এখানে আপনি সারা দিন কেন, সারা রাত যদি কোরআন তেলাওয়াত করেন, ওদের ভিতরে ইফেক্ট আসবে না। কারণ কি, ওখানে গিয়েছে পূজা করতে। আর আপনার পূজার ওই মন্দিরের পূজার সামনে দাঁড়ায় অথবা তাদের অনুষ্ঠানে গিয়ে আজান দিতে তো ইসলাম আপনাকে বলে নাই। কি বলছে ইসলাম? ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। এরকম কোনো সিচুয়েশন বা ঘটনা যদি ঘটে, হিন্দুর পূজা করতেছে, খ্রিস্টানের গির্জায় গিয়ে ইবাদত বন্দেগী করতেছে, ইসলাম বলতেছে এদেরকে গালমন্দ করো না, আঘাত করো না। কেন? তাহলে সত্য আল্লাহকে তারা গালমন্দ করবে। তো তারা তাদের ধর্ম পালন করুক, আপনি আপনার ধর্ম পালন করবেন। ধর্মীয় উপাসনালয়ে গিয়ে বা সেই তাদের পরিবেশে গিয়ে আপনি ইসলামী সঙ্গীত গিয়ে মনে করতেছেন বিশাল বড় মুজাহিদের কাজ করছেন, আপনি ইসলামের ক্ষতি করেছেন। আর সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়া একটা দলের ট্যাগ দেওয়া, এটা আসলে উচিত না। তেতুল্লাহ আজাদি ভাই, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা সহ 4-5 জনের একটা ছবি দেখলাম, এডিটিং করে নিয়ে যে পূজা মণ্ডপের সামনে বসাইছে। এই কাজগুলো যারা করে এরা নবীর দুশমন, আল্লাহর দুশমন। কেন রে ভাই? আপনার মতাদর্শের ভিন্ন হইলেই একজনের ছবি এডিটিং করে একটা মেয়ের সাথে লাগাই দেবেন, ছবি এডিটিং করে তার জামা কাপড় খুলে ফেলবেন, ছবি এডিটিং করে আপনি যে মন্দিরে পূজা মণ্ডপের সামনে বসায় দেবেন, বিড়ি হাতে দিয়া মুখে লাগাই দেবেন এডিটিং করে। এআই প্রযুক্তি ব্যবহার করে আপনি তাকে একেবারে এলোমেলো কোনো আচরণ তৈরি করে কন্টেন্ট ক্রিয়েট করে আপনি পাবলিশ করবেন। ইসলামী শরিয়ায় সম্পূর্ণরূপে হারাম, নিষিদ্ধ, জায়েজ নাই। তাহলে এখানে কি বোঝা যায়? বোঝা যায় হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত অমুসলিমরা এই ধরনের কোনো কাজ করে আল্লাহ তাআলা রাগান্বিত থাকেন সেই সিচুয়েশন বা সেই অবস্থার উপরে, সেই জায়গার উপরে আল্লাহর ক্রোধ বর্ষিত হয়, আল্লাহর লানত বর্ষিত হয়। সেই জায়গাটা আপনি যে দেখতে গেলেন অথবা আপনি খোশ আমদেদ আনন্দ ফুর্তি করতে গেলেন, সেই জায়গাটাতে মুসলমানের যাওয়া জায়েজ নেই, উচিত না। সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমরা যার ইবাদত করো, উপাসনা করো, আমরা তার ইবাদত উপাসনা করি না। তো আপনি যে ওখানে গেলেন, যাওয়ার পরে কিছু মানুষ হচ্ছে উদার হতে 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 ওই মাথায় সিঁদুর দেওয়া শুরু করে। তাদের দিওয়ালি অথবা ওই যে হোলি খেলে যখন এই মুসলমানরা মিলেমিশে এই হোলি খেলা শুরু করে। কথা কি? কথাটা হচ্ছে যে আমি উদার, আমি মুক্তমনা, আমি সৃজনশীল, আমি ভালো মানুষ, এরকম চিন্তা চেতনা কিছু মানুষ আছে। শুনেন, এত উদার ইসলাম সমর্থন করে না। ইসলাম ভালো আচরণ, মুগ্ধকর চারিত্রিক গুণাবলী আপনি প্রকাশ করবেন এটার অনুমোদন করে, কিন্তু আপনি যা চাইলেন, মনে যা আসলো সেটা আপনি বাস্তবায়ন করবেন, ইসলাম অনুমোদন করে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।